নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। দশ মহাবিদ্যার মধ্যে প্রতিটি দেবী রহস্যময়, শক্তিশালী ও গভীর আধ্যাত্মিক তাৎপর্যপূর্ণ। আজ আমি আপনাকে একেবারে গল্পের ছলে মানুষের কম জানা এক দেবী মাতঙ্গী সম্পর্কে আলোচনা করব। কালী পুজোর মতো তার পূজা অধিকাংশ মানুষ জানেই না, অথচ তার শক্তি এমন যা একবার হৃদয়ে প্রবেশ করলে চিরদিনের জন্য পরিবর্তন এনে দিতে পারে। তাই আমি জয়দেব শাস্ত্রী আজকে যে আলোচনাটি করব, যদি ভালো করে শুনতে পারো, বুঝতে পারো, তাহলে জীবনে একটা শক্তি পাবে, এবং যে শক্তি তোমার মধ্যে থেকে অন্যরকম ভাইব তৈরি করবে। দশ মহাবিদ্যার গোপন দেবী মাতঙ্গী 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 নিয়ে আজকে বলবো, যে মাতঙ্গীকে ভয়ঙ্কর রূপে তুমি দেখবে, এবং সেই ভয়ঙ্কর রূপের মধ্যেও যে একটা স্নিগ্ধতা বা ভালোবাসা লুকিয়ে রয়েছে, সেই নিয়ে আজকে আলোচনা করব। রাজপুরীতে অসচি এক দেবী। অনেক যুগ আগে হিমালয়ের পাদদেশে এক রাজ্য ছিল, যেখানে রাজা ছিলেন একজন পরম ধার্মিক। তিনি প্রতিদিন দেবতাদের পুজো করতেন, বিশেষ করে লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, এসব বিশুদ্ধ দেবী তিনি বিশ্বাস করতেন। যা বিশুদ্ধ নয় তা পূজনীয় নয়। একদিন তিনি ঘোষণা করলেন, কি ঘোষণা করলেন জানার ইচ্ছা আছে তো? একদম, আমার রাজ্যে কেবলমাত্র বিশুদ্ধ স্নানধারী ব্রাহ্মণ বিধি সম্পূর্ণ দেবী পূজা হবে, যে অসুচি সে পূজাযোগ্য নয়। তার মানে ভাবতে পারলেন কত বড় একটি ঘোষণা। এই ঘোষণা শুনে স্বয়ং আদ্যাশক্তি, প্রকৃতির মূল রূপ, রেগে গেলেন। তিনি ভাবলেন, রাজা কেবল বাইরের বিশুদ্ধতা বোঝে, কিন্তু অন্তরের পবিত্রতা বোঝে না। সেই সময় এক কালী রাতে সেই রাজপ্রাসাদের বাইরে এক অসুচি গহন বর্ণা ধুলি মাখা বীণাধারী নারী এসে বসে পড়লেন। তিনি দেখতে অদ্ভুত, কানে পশুর দাঁতের দোল, হাতে বীণা, শরীরে মাটির গন্ধ। বুঝতে পারলেন চারিদিকে কাক ঘিরে আছে। তিনি গান ধরলেন, এমন গান যার শব্দে রাজপুরীর দেয়াল কেঁপে উঠল। রাজা মন্ত্রমুগ্ধ হয়ে ছুটে এলেন। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কে? তুমি তো কোনো পরিচিত দেবী নও, তুমি তাহলে কে? নারী হেসে বললেন, কি বললেন? আমি মাতঙ্গী, আমি তোমার সমাজে অসুচি, কিন্তু আমি সেই শক্তি যাকে তুমি বুঝতে পারো না। আমি মাতঙ্গী, আমি তোমার সমাজে অসুচি, কিন্তু আমি সেই শক্তি যাকে তুমি বুঝতে পারো না। রাজা তার পায়ে মাথা রাখলেন। তখন মাতঙ্গী বললেন, শুনবেন, তুমি বাহ্যিক বিশুদ্ধতায় ব্যস্ত, কিন্তু সত্য জ্ঞান আসে সেই থেকে যাকে তুমি অবজ্ঞা করো। আমরা দশ মহাবিদ্যার এক দেবী মাতঙ্গীকে নিয়ে বললাম। মাতঙ্গী, যার পুজো করলে অনেক সমস্যা কেটে যায়, কে এই মাতঙ্গী? মাতঙ্গী হলেন সেই শক্তি যিনি শব্দ, সঙ্গীত, জ্ঞান ও কথার দেবী। বুঝতে পারলে, শব্দ, সঙ্গীত, জ্ঞান ও কথার দেবী, যাকে তান্ত্রিক সরস্বতী বলা হয়। তান্ত্রিক সরস্বতী যার পুজো জয়দেব শাস্ত্রী করে, যিনি অসুচিকে পবিত্রের রূপান্তর করতে পারেন, যিনি অবজ্ঞা করা, উপেক্ষিত নারী শক্তির প্রতীক। অনেকে আসেন যারা গান শেখে, তারা কিন্তু এই দেবীর পুজো করলে অসীম ভাইব পায়। তিনি আমাদের শেখান, জ্ঞান কখনো শুধু বই থেকে আসে না, এটা আসে অভিজ্ঞতা থেকে, বেদনা থেকে, এমনকি অসুচি পথ থেকেও। জ্ঞান বইয়ের পাতা উল্টালেই হয় না, সর্বদিক থেকে জ্ঞান অর্জন করা যায়। গোপন অর্থ বলবো, কিছু উপকারিতা বলবো। মাতঙ্গীর আরাধনা করলে কি হয় শুনবেন। অদ্ভুত ধারণা ক্ষমতা বাড়ে, পাওয়ার বাড়ে, কথায় আকর্ষণ জন্মায়, ভাষায় শক্তি জন্মায়, সঙ্গীতে পারদর্শী,
কবিতাতে পারদর্শী, বক্তৃতাতে পারদর্শী, লেখায় আশ্চর্য সাফল্য আসে, সমাজে উপেক্ষিত হলেও ভিতরে আধ্যাত্মিক উত্থান ঘটে, সেই মাতঙ্গী দশমহাবিদ্যার মাতঙ্গী দশমহাবিদ্যার পূজা জয়দেব শাস্ত্রী করে। এবং মাতঙ্গী একটা আলাদা লেভেল, মাতঙ্গী সাধনার গোপন মন্ত্র শুনবে, যেটা নিত্য তোমরা জপ করতে পারো, যেটাকে সাধারণ মন্ত্র বলা যায়, যেটা সবাই এভরি পার্সন জপ করতে পারে। ওং হ্রিং আইং ভগবতী মাতঙ্গেশ্বরী শ্রীং সাহা, এই মন্ত্রটা পাঠ করলে দারুণ রেজাল্ট পাবে। এই মন্ত্রটা পাঠ করলে যে কি পাবে ধারণার বাইরে। আর একটা মন্ত্র বলবো, বিশেষ তান্ত্রিক মন্ত্র, কিন্তু সেটা উচ্চারণ করবে তখনই যখন তোমার গুরুর আদেশ পাবে, গুরুর অনুমতি ছাড়া করবে না। ওং শ্রীং হ্রিং আইং বাগ্যাদিনী মাতঙ্গেশ্বরী সাহা। বক্তৃতার প্রভাব বাড়ে, ভাষা ও লেখার জাদু তৈরি হয়, শত্রু কথার মাধ্যমেই বশভূত হয়। মাতঙ্গী পূজা করেছো কোনোদিনও? একবার করেই দেখো কিভাবে করতে হয়। আবার নেক্সট এপিসোডে এই নিয়ে এই প্রোগ্রাম থাকবে। তো আমি শর্টে বলে দিচ্ছি মাতঙ্গী পূজার বিশেষ কিছু নিয়ম। জল পান না করে সকালে পূজা করুন। মাতঙ্গী হালকা সবুজ কাশবর্ণ বা অরুণ বসনে পছন্দ করেন। কাককে খাওয়ান, এটা তার বাহন। গান বা পাঠের মাধ্যমে পূজা করুন, তাকে গানের মাধ্যমে ডাকলেই খুশি হন। সামাজিকভাবে অবহেলিত কিছু মানুষকে খাওয়ালে মা তুষ্ট হন। এক অজানা সত্য শুনবে, এক অজানা সত্য। তন্ত্রে বিশ্বাস করা হয়, যে ব্যক্তি মাতঙ্গীর প্রকৃত কৃপা পায় তার কণ্ঠস্বরে এমন কিছু থাকে যা অন্যকে থামিয়ে দেয়। যে ব্যক্তি মাতঙ্গীর প্রকৃত কৃপা পায় তার কণ্ঠস্বরে এমন কিছু থাকে যা অন্যকে থামিয়ে দেয়। গুরুতর বক্তা, কবি, শিক্ষক বা রাজনৈতিকদের মধ্যে অনেকেই গোপনে মাতঙ্গীর সাধনা করে বা মাতঙ্গীর সাধকও ছিলেন অনেকে। একটা গল্প বলি তোমাদের, একটা অদ্ভুত গল্প বলি তোমাদের। একজন কবি যিনি গায়ে গতরে পোশাকে অসুচি ছিলেন, তাকে সমাজ দূরে সরিয়ে রাখত, কিন্তু তিনি প্রতিদিন ঝোপের আড়ালে বসে মাতঙ্গীর বীজ মন্ত্র জপ করতেন। একদিন রাজসভায় একজন বড় কবি অনুপস্থিত থাকায় তাকে ডাকা হয়। তিনি যখন গান ধরেন সবাই নীরবতা নেমে আসে। তারপর থেকে সেই অসুচি কবি রাজকবি হন। জিজ্ঞাসা করলে তিনি শুধু বলেন, কি বলেন শুনবে, আমি কারো নয় মাতঙ্গীর সন্তান। কত বড় কথা বলো তো এটা। আমি কারো নয়, আমি শুধুই মাতঙ্গীর সন্তান। মাতঙ্গীকে পুজো করলে যে কি রেজাল্ট হয়, আজকে অনেকেই জানতে চেয়েছিলে না যে তুমি দাদা কি গুপ্ত ক্রিয়া করো? দশমহাবিদ্যার পুজো করি। মাতঙ্গী হলেন সেই মা যিনি আমাদের কণ্ঠে, কলমে, গানে, ভাষায় বসে থাকেন। তিনি সবার জন্য নন, তিনি তাদের জন্য যাদের সমাজ অবজ্ঞা করে অথচ নিজের ভিতরে বিশাল প্রতিভা লুকিয়ে রাখে। তিনি বলেন, আমি সেই আলো যা অন্ধকার থেকেও জন্মাতে পারে। তাই যদি মনে হয় আমার এই অনুষ্ঠানটি তোমাদের কিছুটা হলেও জাগিয়েছে, তাহলে শেয়ার করো, সমস্ত ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছড়িয়ে দাও, যাতে মাতঙ্গীর পুজো সবাই করে। আজ আবার আসবো আর এক দেবী নিয়ে।